মাধ্যমিকের রাজ্যের দশম স্থান রামপুরহাটের দ্যুতিমান দে। ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন। 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকার করে বীরভূম জেলার মুখ উজ্জ্বল করল রামপুরহাটের দ্যুতিমান দে। তার প্রাপ্ত নম্বর 688। তিনি বীরভূমের রামপুরহাট থানার শিবতলা পাড়ার বাসিন্দা এবং রামপুরহাটের ঐতিহ্যবাহী জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। ফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং গোটা এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রতিবেশীরা সকলেই শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন দ্যুতিমানের বাড়িতে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল দ্যুতিমান। নিয়মিত স্কুলে ক্লাস করার পাশাপাশি বাড়িতে নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করতেন তিনি। স্কুল থেকে ফিরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শুরু হতো টিউশন এবং নিজস্ব পড়াশোনার প্রস্তুতি। পরিবারের সদস্যদের কথায় প্রতিদিন প্রায় 6 ঘন্টা নিয়মিত পড়াশোনা করতেন দ্যুতিমান। পড়াশোনার পাশাপাশি খুব বেশি বাইরে খেলাধুলায় সময় দিতেন না তিনি। বাড়ির মধ্যেই সামান্য খেলাধুলা ও অবসর কাটাতেন। ভবিষ্যতে বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছে দ্যুতিমান। তার এই সাফল্যে অত্যন্ত খুশি জিতেন্দ্রলাল বিদ্যাভবনের শিক্ষক শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্যুতিমানের অধ্যবসায়, নিয়মিত পরিশ্রম এবং আত্মবিশ্বাসী তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়ে রামপুরহাট তথা বীরভূম জেলার নাম রাজ্য জুড়ে উজ্জ্বল করল দ্যুতিমান দে। ভালো লাগছে। এই অবদান কার রয়েছে? প্রথমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমি দীক্ষিত, তার অবদান সবচেয়ে বেশি। তারপরে আমার মা, তারপর বাবা, আমার বিদ্যালয়ের শিক্ষক, গৃহশিক্ষক এবং আমার দাদা, ভাই প্রত্যেকে। এই পড়াশোনা কি বাধা ধরা কোনো টাইম ছিল? না, সেইভাবে পড়তে পারিনি, বাধা দিয়ে চাপের মধ্যে থেকে। যে যতটা ভালো লেগেছে পড়েছি, তাতেই হয়েছে। কত পেয়েছি আমি 688। কোন স্কুলে? রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন। নাম? দ্যুতিমান দে। কত নম্বর ওয়ার্ডে? 11 নম্বর। খুব আনন্দ লাগছে। ছেলেকে নিয়ে কি স্বপ্ন রয়েছে? ছেলেকে নিয়ে স্বপ্ন মানে যাক একটা কিছু যাক ভালো কিছু করতে হবে ভবিষ্যতে, যেন সে প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, সততার সঙ্গে কাজ করতে পারে, আমি এটাই চাই। আমার নাম দেবদ্যুতি দে। আমি হাই স্কুলের টিচার, সন্তোষপুর জগদ্দাবতা বিদ্যাপীঠের আমি